হেফাজতের নেতা আল্লামা মামুনুল হক, উনি সোনারগাঁও হোটেলে আর কি মেয়ে নিয়ে ধরা পড়ছেন। তো এই নিয়ে কিছু কথা বলি, উনি কেন ধরা পড়লেন এর কারণও বলবো। আপনারা সবাই, আমি মনে করি যে ছোটো বলে আমাকে এড়িয়ে যাবেন না, প্রত্যেকের এই ভিডিওটি দেখা আমি জরুরি মনে করি। কারণ কিছু কথা যদি না বলি, একটা সময় এমন আসবে মানুষ জীবনে সত্য কথা বলবে না, সত্য কথা সবার জীবন থেকে উঠে যাবে। এই জন্য আমি মনে করি সত্য কথাগুলো আপনারা শুনুন, জানুন, দেখুন, যে সত্য বলে তাকে অন্তত সাহস দেন। প্রথম কথা হলো, মামুনুল হক যখন নারী নিয়ে সোনারগাঁও হোটেল ধরা পড়লো, তখন একদল লোক, মানে সমাজবাদী বলেন আর সমাজ যেটাই বলেন, সুশীল সমাজ বলেন, একবারে নাক মানে এরকম খাড়া করে ওনার দোষ ধরলেন। কী দোষ ধরলেন? হায় 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 হায়, হুজুর ধরা পড়ছে রে, হুজুর ধরা পড়ছে। কেউ আবার গ্রাম অঞ্চলে বলে হুজুররাই খারাপ। কেউ বলছে ও তো নেতা হয়েছে না, এখন ওই নারী নিয়ে ফষ্টি নষ্টি করার জন্যই, মানে টাকা হয়েছে, নেতা হয়েছে, এই নারী নিয়ে ফষ্টি নষ্টি করার জন্যই সে এখন হোটেলে হোটেলে ঘুরতেছে। মানে জাস্ট ভাবা যায় না একজনের কর্মকাণ্ড দেখলে বা এই কথাবার্তাগুলো শুনলে। আমার প্রশ্ন হলো, বলেন তো, বাংলাদেশ কি ইসলামিক আইনে চলে? আপনারা বলুন, বাংলাদেশ কি, যারা আপনারা এই যে মামুনুল হককে বলেন যে হুজুর ধরা পড়ছে, এই সুশীল সমাজ তোমাদের প্রত্যেককে আমি বলতেছি, মামুনুল হক কি, মানে বাংলাদেশ কি ইসলামী আইনে চলে? আগে বলো। যদি বলে বাংলাদেশ ইসলামী আইন চলে না, তাহলে তো গণতান্ত্রিক আইনে চলে, রাইট? তো গণতান্ত্রিক যদি আইনে চলে থাকে, তাহলে মামুনুল হক হোটেলে নারী নিয়ে গেল না কি নিয়ে গেল, এটা তো দেখার বিষয় নয়। কারণ কোনো নারী কি মামুনুল হকের বিরুদ্ধে কি অভিযোগ করেছে যে উনি আমাকে ধর্ষণ করেছে, তারপর উনি আমাকে এই করেছে সেই করেছে, এগুলো বলেছে না। আপনারা কি করলেন? সোনারগাঁও হোটেলে গিয়ে আল্লামা মামুনুল হককে ধরলেন। যাই হোক, মামুনুল হকই বলেন, হেফাজতের নেতাকে আপনারা ধরলেন। ধরার পর সে যে কি অবস্থা, আর কি বলবো। একটা কথা বলে রাখি, ওই জায়গায় কিন্তু মামুনুল হক যে নারীকে নিয়ে কি ধরা পড়ছেন, আপনাদের কথাই ধরা পড়ছেন। আমার মতে এটা ধরা পড়া বলে না, জান্নাতি না কি যেন। উনি কিন্তু আবার অনলাইনে একটা বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আমি মামুনুল হকের স্ত্রী, এবং উনি আরও বলেছেন যে হচ্ছে আমি তো সেখানে থাকবো না, আমি বাথরুম থেকেই বলতেছি, এরকম বলছেন। আমার কথা, যেখানে উনি নিজেই বলেছেন স্ত্রী নাই হোক, একটা ছেলে একটা মেয়ে যখন কি হয়ে যায়, ম্যাচুরিটি পর্যায়ে পৌঁছে যায়, তো সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স আছে, রাইট? যদি বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে মামুনুল হক কী দোষ করলো? আপনারা আনছেন হুজুর মানুষ দোষ করছে। বাংলাদেশ ইসলামের আইনে চলে না, গণতান্ত্রিক আইনে চলে। সেক্ষেত্রে একটা রিক্সাওয়ালা কী করলো, একজন মন্ত্রী কী করলো, একজন হুজুর কী করলো, একজন সাধারণ মানুষ কী করলো, এগুলো তো দেখার বিষয় নয়। কারণ একজন মন্ত্রী যা করতে পারবে, একজন হুজুর যা করতে পারবে, একজন রিক্সাওয়ালা যা করতে পারবে, উনিকে আবার বলবেন কি, শিক্ষার দোহাই দিবেন যে হ্যাঁ এত শিক্ষা করে একজন রিক্সাওয়ালা করতে পারে, একজন রিক্সাওয়ালা যারা রিক্সা চালায় সে যে কাজ করবে, একজন শিক্ষিত মানে সে কাজ করবে না কেন? আমার কথা, ভাই তোমার মাথায় কি ঘিলো আছে? কারণ হলো, ভালো করে বোঝেন, বাংলাদেশে নিয়মের ক্ষেত্রে শিক্ষা দেখা হয় না। নিয়মের ক্ষেত্রে যে প্রধানমন্ত্রীর যার নিয়ম হবে, যে ভিক্ষা করে খায় তারও একই নিয়ম হবে, যে রিক্সা চালায় তারও একই নিয়ম হবে, এবং যে হুজুর তারও একই নিয়ম হবে। এখন আপনারা বলবেন হুজুর মানুষের তৌবা খারাপ কাজ কেন করবে? এটা তো খারাপ কাজ আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বিচারের জবাব দিবেন, সেটা আল্লাহ তাআলা বুঝবেন। কিন্তু এই বাংলাদেশে যেটা, এখানে তো আর কিয়ামতের মাঠের বিচার হচ্ছে না যে আপনি তৌবা হুজুর কেন করবে, এমন তো বলা ঠিক নয়। এটা মানে বড় ধরনের অন্যায়। আর একটু খোলাসা করে বলি, আপনারা দেখবেন যে রমনা পার্ক বলেন, শাহবাগে বলেন, বা পুরা ঢাকায়, বা দেখবেন এই যে ওভারব্রিজ যেগুলো থাকে, আপনি রমনার পার্কে দেখেন না, ছোটো ছোটো ঘর করা আছে। আপনি যে সংসদে যখন যাবেন, সংসদ ভবনের দুই রাস্তার মাঝখানে বা জিয়া উদ্যানে দেখেন না যে কী কারবার চলতেছে। একবারে চোখের সামনে থেকে দেখছি ছেলে মেয়ে অবস্থা খারাপ, দুজনকে কোলে নিয়ে আসে। একজন ছেলে মেয়ে এগুলো একসাথে থাকলে এগুলো হবেই, কোলে নিয়ে তারা আদর করতেছে, এরকম অনেক দেখা যায়। আবার শুধু এখানেই নয়, প্রেমিকাই শুধু এর মধ্যে শেষ নয়। আপনারা দেখবেন যে ওই রমনা পার্কের আর কি রাস্তা দিয়ে ছোট ছোট ঘর করে রাখছে, মেয়েরা রাখছে। তো এখন যে কোনো ছেলেরা, রিক্সাওয়ালা থেকে শুরু করে যত ছেলে আছে, তো ওখানে টাকার মাধ্যমে কাজ করে। এটা পৃথিবীর সবাই জানে, এবং ওরা ডাকে, এই লাগবো নাকি লাগবো, এরকম বলে। তা আমার প্রশ্ন হলো, এই ঘরগুলো কি প্রশাসনের চোখে পড়ে না? সবার চোখে পড়ে না? সবারই চোখে পড়ে। তারপরে এই ঘর কেন রাখছে বলেন কেন রাখছে? অথচ আপনারা প্রশাসনের লোকজন হোটেলে মেয়ে খুঁজতে যান, যে কোন হোটেলে মেয়ে আসে, কোন পার্কে কে প্রেমিকা নিয়ে গেল, এইগুলি নিয়ে খোঁজেন। অথচ ঢাকার অলিগলিতে, শুধু না, যে কোনো শহরের অলিগলিতে দেখবেন রাত্রের তো কাজ হয়ই, আবার ছুপড়ির মতো মানে ঘর করছে। এই ঘরের মধ্যেও হচ্ছে। যদি বোটানিক্যাল গার্ডেনে যান, সেখানে দেখবেন ওই ঝোপঝাড়ের মধ্যে ছেলে মেয়ে মানে লেগেই আসে।
যদি আপনি রমনা পার্কে যান সেক্ষেত্রেও তাদের জোরাজুরি চলছে। শুধু জোরাজুরি না, যেহেতু আমি প্রকাশ্যে বলতে পারতেছি না, একদম ডার্টি অবস্থায় রয়েছে, তাদের গায়ে কোনো কাপড় নাই এই অবস্থায়, বা কাপড় থাকলেও তাদের যে কাজ সেগুলো হচ্ছে, এটা আমরা সবাই জানি, কেউ মানি। এখন প্রশ্ন হলো রমনা পার্কের যে ছোট ছোট ঘর, মানে ওই যে কাপড় দিয়ে মোড়ানো আর কি ঘর করে রাখছে, এখানে যদি মামুনুল হক যায়, এখানে যদি মন্ত্রী যায়, এখানে যদি রিক্সাওয়ালা যায়, এখানে যদি কোনো কৃষক যায়, তাহলে এখানে নাক ছিটকানোর তো কিছু নাই। কারণ হলো আমরা মনে করি যদি দৌলতিয়া সাপোজ এগুলো বৈধতার মতো, কারণ হলো এটা দেখেও কেউ দেখে না, মানে এটা বৈধ। আবার বলি দৌলতিয়া, দৌলতিয়া যদি মামুনুল হক যায় সেখানে তো আপনি বলতে পারেন না এই হুজুর আসছে দৌলতিয়া অপবিত্র হলো। কেন, দৌলতিয়া কি পবিত্র আগে ছিল আপনারা বলেন? একটা কথা বলে রাখি, এটা ইসলামী আইনের দেশ না, গণতান্ত্রিক দেশ। সেক্ষেত্রে দৌলতিয়ায় যদি মামুনুল হককেও পাওয়া যায় এবং যত হুজুর আছে তাদেরকেও পাওয়া যায় এবং ডক্টর ইউনূস সাহেবকেও যদি পাওয়া যায় এবং যদি কোনো রিক্সাওয়ালাকে পাওয়া যায়, কৃষককে পাওয়া যায়, দিনমজুরকে পাওয়া যায়, যাকেই পাওয়া যাক না কেন, এটা বাংলাদেশে কিন্তু একটা বৈধতার লাইসেন্স আছে। যদি লাইসেন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তো হুজুরকে দোষ দেওয়ার কোনো কারণ দেখি না। আপনারা গ্রামের লোকজন দেখেন, যদি কোনো হুজুর দোষ করছে, বাপরে বাপ, মনে হয় তার শেষ, ও শেষ, হারে গেছে, হুজুর মানুষ এগুলো করছে, এখন কি হবে, দুনিয়া তো চলবে না, কারণ হুজুর মানুষ করছে, আমরা কি করব। আরে হুজুর মানুষ করছে, এটা কি দলিল, শরীয়তের দলিল? দলিল হলো হাদিস কোরআন। তুমি হাদিস কোরআন মানলে মানো, হুজুরকে টেনে আনো কেন বলো? বাংলাদেশের আইনে যেহেতু পতিতালয় বৈধ রয়েছে, সেখানে মামুনুল হকও যেতে পারে, সেখানে আমাদের যে কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব উনিও যেতে পারে, হিরো আলমও যেতে পারে, সেখানে যে কেউ যেতে পারে, এখানে দোষণীয় কিছু নয়, কারণ বৈধতা তো আমরা দিয়ে রেখেছি, তাই না? আবার সেক্ষেত্রে সুপ্রির মতো যে ঘরগুলো রাস্তার আশেপাশে দেখা যায় প্রকাশ্যে ডাকতেছে, তাহলে এইগুলোও কিন্তু আপনারা বলবেন এগুলো বৈধ নয়, চোখে পড়তেছে না, হাজার হাজার মানুষ দেখতেছে না, প্রতিদিন ওরা ঘর বানিয়ে মানুষকে ডাকতেছে সংসদের সামনে যেখানে আইন পাশ করা হয়। তাহলে এই ঘরে যদি মামুনুল হকও বের হয়, এখানে তো গ্রেপ্তার করার মতো কিছু দেখি না। আপনারা বলেন, শুধু মামুনুল হককে এ কারণেই গ্রেফতার করা হয়েছে, সে হুজুর বলে, বুঝতে পারছেন? ওই যে হুজুরের টুপি দিয়ে রাখছে। আমার কথা হলো, ভাই তোরা ইসলামের আইন, বাংলাদেশে ইসলামের আইন চলে না, গণতান্ত্রিক আইনে চলে, তাহলে তোরা ইসলামের কথায় কথায় ইসলামের আইনগুলো এখানে কেন আনিস? এখানে ওই রিক্সাওয়ালা গেলে, মন্ত্রী যাক, যেই যাক, ধরা পড়বে না, আর যেই হুজুর গেছে অমনি একে তোমাদের মানে কি বলবো, আঁতে লেগে গেছে না যে হুজুর মানুষ কেন যাবে? বাংলাদেশে কি লেখা আছে যে হুজুর মানুষ যেতে পারবে না? মানুষ কি, নিয়ম কি এক একজনের জন্য এক এক রকম হয় না, নিয়ম সবার জন্য সমান হয়? আরেকটা কথা বলে রাখি, হুজুর বলেই যে সে, আপনারা কি করেন, আরেকটা জিনিস, এটা সবচেয়ে খারাপ লাগে, মানে হুজুর দোষ দেয়, এটা তো বড় ধরনের খারাপ। আরেকটা কি, কোনো নেতার যদি ভিডিও ভাইরাল হয়, কোনো নেতা যদি কোনো জায়গায় কারোর সাথে ধরা পড়ে, তাহলে দেখবেন ইরে বাপরে বাপ, কেন নেতা কি মানে নেতা হলে কি তার খায়েশ থাকতে পারে না, তার মেলামেশা করার কি ক্ষমতা থাকতে পারে না? বলেন আপনারা প্রত্যেক কী করেন, এই উমুক নেতা, এদের তুষার ভাইয়ের ফোন আলাপ ফাঁস হয়েছে, কেরে এরা দেশটাকে চুষে খাচ্ছে, এই না আপনাদের কোনো মাথা ব্যথা নাই, কেউ কোনো কথা বলেন না। যেই আপনি বেডরুমের খবর পাইছেন ফোন আলাপ ফাঁস হয়েছে, আর একবারে ছেলে মেয়ে তো এখানে উভয়ই দোষী। একটা পুলিশের ফোন আলাপ ফাঁস হয়েছে, মনে আছে, ডিআইজি কী যেন, খুলনার। আমার কথা হলো, উনি তো ওই কল রেকর্ড দ্বারা তো মেয়েকে উনি জোর করে করছেন, এমনটা পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে কি? সেখানে মেয়েও রাজি, ছেলেও রাজি, তাহলে এক্ষেত্রে মেয়ের ছবি আসে না, মেয়ের সাক্ষাৎকার আসে না, মেয়ের কিচ্ছু আসে না, শুধু ছেলেদের আসে। কেন রে ভাই? এখানে তো মেয়েও আরাম পাইছে, ছেলেও আরাম পাইছে, তাহলে সেক্ষেত্রে আমরা ছেলেকে কেন দোষ দিই? আবার কোনো নেতার যদি মানে জৈবিক, হয়তো তুষার ভাইয়া বলিছে লাগাতে দিবা, কারণ তার হয়তো বলার মতো পরিবেশ মনে করেছে যে এ হলো লাগালাগি পার্টি, কারণ হলো ও মিষ্টি মিষ্টি, বাবু খাইছো, বাবু পিক দাও, বাবু এ দাও সে দাও, সারাক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলবে, আর তাকে লাগাতে দিবা, এটা আহামরি কী দোষের আছে? লাগাতে দিবা, ও তো বলছে যে তুমি কি রাজি আছো লাগাতে দিবা, যদি দাও তাহলে লাগাবো, ও যদি রাজি না হয় তো রিজেক্ট করে দিয়েছে, এটা মিটে গেছে। এই নিয়ে কী যে তুলকালাম, মিডিয়াগুলো সত্য কথাগুলো কেউ বলে না, নীরব, মানে কুলু পেটে বসে থাকে। আর যেই বেডরুমের খবর পাইছে, আর কি যে অবস্থা, কি বলবো। একটা কথা বলে রাখি, যে দেশে পতিতালয় বৈধ, সেই দেশের এই নিয়মকানুন নিয়ে এত আহামরি, মানে আপনারা এমন ভাজ করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে পারেন না। নিয়মকানুন যদি বৈধ হয়, সেটা কেন দৌলতে এক জায়গায় হবে? সারা বাংলাদেশে একই নিয়ম হওয়া উচিত। বৈধ হলে সব জায়গায় হবে, বৈধ হলে কোনো জায়গায় হবে না। আপনারা হোটেলে মেয়ে ধরতেছেন, আবার আপনারা পার্কে গিয়ে কী ধরতেছেন, কাপল মানে জুটি ধরতেছেন, প্রেমিকা ধরছেন, কারণ কী রে ভাই? বুঝান। পতিতালয়ে মেয়েগুলো বৈধ দিয়েছেন, আর এখানে কাপল ধরতে আসছেন, কারণ কি? একই নিয়ম সারা বাংলাদেশের জন্য সমান কেন নয়? শুধু মামুনুল হক হুজুর বলে এমন কিছু করা হয়েছে। আপনারা ভালো করে দেখুন না, এই যে আরেকটা মামুন আছে না, মামুন লায়লা,
মামুন লায়লা তারা বিয়ে করেনি, তারা একই জায়গায় আছে। কই কেউ তো আপনারা তাকে অ্যারেস্ট করলেন না, তাকে করলেন না, তাকে মেরে পঙ্গু করে দিলেন না। আল্লামা মামুনুল হককে মেরে আপনারা পঙ্গু করে দিলেন। ও আর থানায় হাজিরা দিতে পারতেছে না। মানে যে লোকটা ভালো ছিল, দাঁড়ানো ছিল, সেই লোক আর দাঁড়ানো ছিল না, সেই লোক হয়তো হুইল চেয়ারে বসে হাজিরা দিতে হচ্ছিল। তাহলে বুঝে নেন শুধু হুজুর হয় এটা দোষ। কই লায়লা মামুন আছে, আরও অজস্র আছে এই যে শুটিংয়ের নামে তারা কি অবাধে মিলামেশা করছে ছেলে মেয়ে। কই আপনারা তো তাদেরকে ধরলেন না, তাদেরকে মারধর করলেন না, করছেন কি তাদের বিচার করছেন কি? আপনারা যেই দেখেছেন মামুনুল হক একটা হুজুর পাইছেন, ওরে হুজুর পাইছি রে, আর অমনি ধরলেন। একটা কথা বলি রে ভাই, বাংলাদেশ ইসলামী আইনে চলে না, গণতান্ত্রিক আইনে চলে। সেক্ষেত্রে হুজুরও একটা সিনেমা হলে যদি কোনো টুপিওয়ালাকে দেখে, ওরে বাপ রে বাপ পাইছি রে পাইছি, পাকা শয়তান পাইছি, মানেটা কি? বাংলাদেশ ইসলামী আইনে চলে। এক হুজুর সিনেমা হলে তুমিও যেতে পারবে, একটা হুজুরও যেতে পারবে, একটা রিক্সাওয়ালাও যেতে পারবে, একজন মন্ত্রীও যেতে পারবে। মন্ত্রী গেলে তোমরা ফলাওভাবে প্রচার করো, গর্ববোধ করো, আর হুজুর গেলে কেন নাক ছিটকাও? আপনি এখন বলবেন যে হুজুরা তো পরকালের কথা বলে, পরকাল এটা তো ইসলামের কথা বলে, ইসলামে তো এগুলো নিষিদ্ধ। ইসলামে নিষিদ্ধ, সেটা আল্লাহ তাআলার কাছে সে জবাবদিহি দেবে। আপনি তো জবাবদিহি করতে পারেন না, কারণ বাংলাদেশ যদি ইসলামী আইনে চলতো সেক্ষেত্রে কথা আলাদা ছিল। যখন ইসলামী আইনে বাংলাদেশ চলে না, সেক্ষেত্রে বলেন তো আপনারা কি বলতে পারেন যে হুজুর কেন সিনেমা দেখতে আসছে? একটা হুজুর, আবার অনেকে আছে বলে কি, যদি কোনো হুজুর শার্ট প্যান্ট পরে, গেছে রে গেছে গেছে গেছে। হুজুর মানুষ, তোরা সারাদিন আমাদেরকে নসিহত করবি, পাঞ্জাবি পরবি, টুপি পরবি, আর তোরা এই কামটা শেষ করে দিলি। একটা কথা বলে রাখি, বাংলাদেশের আইন গণতান্ত্রিক আইন। আপনি যদি শার্ট প্যান্ট পরতে পারেন, একটা হুজুরও পরতে পারে, এটা তো আহামরি দোষের কিছু নয়। আপনিও পাঞ্জাবি পরুন, আপনিও শার্ট প্যান্ট পরুন, একটা হুজুরও শার্ট প্যান্ট পরতে পারে, কারণ এটা দোষের কিছু দেখি না। বাংলাদেশে আইন যেটা, আইন অনুযায়ী কোনো দোষের নয়, কারণ আইন তো গণতান্ত্রিক দেশ, যার যেটা ইচ্ছা পোশাক পরতেই পারে, তাই না? আপনারা যদি এখন ইসলাম টেনে এনে বিচার করেন, তাহলে আপনি এক কাজ করেন, বাংলাদেশে ইসলাম আইন চালু করবেন, কখনো করতে পারবেন না। করলে তো ইসলাম আইন চালু করলে আপনারা তো চলতেই পারবেন না, বুঝতে পারছেন? আবার অনেকে বলে আমরা তো হুজুরকে পবিত্র, এতই যদি ভালোবাসেন তো হুজুরকে এক কাজ করেন, ওই যে সংসদ ভবন আপনারা পবিত্র মনে করেন না, যান হুজুরকে সব সংসদ ভবনের জায়গা, চেয়ার এগুলো দিয়ে দেন, হুজুরকে ক্ষমতায় দেন, হুজুরকে প্রধানমন্ত্রী বানান, তাহলে বুঝবো ভালোবাসা। হুজুরকে আপনারা বিচারের জায়গায় নিয়ে যাবেন না, হুজুরকে প্রধানমন্ত্রী দেখতে ভালো লাগবে না। অমনি যেই হুজুরকে সিনেমা হলে পতিতালয় দেখেন, আর একবারে হায় রে, দুনিয়া ধ্বংস, দুনিয়া ধ্বংস। কেন? আমার কথা হলো, কোনো হুজুর যদি সিনেমা হলে যায়, যদি কোনো এটা ইসলামে যদি বৈধতা না থাকে, সেটা আল্লাহ তাআলা বুঝবে আর ও বুঝবে। কিন্তু আপনারা এই গণতান্ত্রিক দেশে তো এইসব কথা বলতে পারেন না ভাই, কারণ আমাদের বাংলাদেশ তো ইসলামী আইনে চলেন না। শুধু একটা কথা বলে রাখি, মামুনুল হক লায়লার এই কর্মকাণ্ডগুলো অবৈধ মিলামেশা কে না জানে না, মানে কি যে একটা অবস্থা তৈরি হয়ে গেছে। শুধু মামুন লায়লা না, আমরা যদি খেয়াল করে দেখি, এরকম হাজার হাজার লোক রয়েছে, হাজার হাজার ভিডিও রয়েছে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা। তবু আপনারা তাদের বিচার করতে পারলেন না, তাদের চোখ মুখ ফুলে উঠলো না, তাদের হাঁটু ভেঙে গেল না, তারা দিদারসে হাঁটছে, আবার মেলামেশা করে যাচ্ছে। শুধু জাস্ট মামুনুল হক হুজুর বলে, মাথায় টুপিটাই বলে, ভালো লোক বলে। আপনারা অনেকে বলবেন যে কি এই ভালো লোক হলে তাহলে এই কাজে আসলো কেন? একটা কথা বলে রাখি, পতিতালয়ে খারাপ কাজ নয়, কারণ বৈধ আছে বাংলাদেশে। যদি বৈধতা থাকে, সে কাজ খারাপ কাজ হলে কোনো বৈধতা পেতো বলেন? ভালো কাজ দেখেই তো কি বৈধতা পেয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা বলতেই পারেন না যে খারাপ কাজ এখানে হুজুরা আসছে। একটা কথা মনে রাখবেন, যেই কাজ গণতান্ত্রিকভাবে বৈধ, সেটাকে খারাপ বলা যাবে না, কারণ এটা তো বাংলাদেশের আইনে বৈধ। সেক্ষেত্রে আপনি খারাপ কেন বলবেন? এতই যদি ভালো লাগে হল ভেঙে দেন, পতিতালয়ে তুলে দেন, তাহলে বুঝতাম। আপনারা হলে সিনেমাও লাগাবেন, সিনেমা দেখবেন, পতিতালয়ে যাবেন, আর যেই হুজুর যাবে অমনি একবারে নাক ছিটকে উঠবেন, হ্যাঁ গেছে রে গেছে, হুজুর আসছে মানে দুনিয়া শেষ, আপনাদের ওয়াজের শেষ নেই। একটা কথা বলে রাখি, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। হুজুর সিনেমা হলেও যেতে পারে, হুজুর কাপড়ও চেঞ্জ করতে পারে, হুজুর পতিতালয়েও যেতে পারে, হুজুর কনসার্টেও যেতে পারে। আপনি এখন বলতে পারেন যে হুজুর হয়ে যদি যায়, সেটা তো আল্লাহ তাআলা পরকালে বিচার করবে, এটা তো আপনার বিচার করতে হবে না। আপনার বাংলাদেশে বৈধ কিনা সেটা বলে। যদি বাংলাদেশে বৈধতা হয়ে থাকে, সেক্ষেত্রে হুজুরও যেতে পারে, রিক্সাওয়ালাও যেতে পারে, সরকারও যেতে পারে, যে কোনো নেতাও যেতে পারে। নেতাকে দেখলেও নাক ছিটকানোর কোনো কারণ নেই। শুধু মামুনুল হক হুজুর বলে আপনারা তাকে মেরে, তার কী অবস্থা, হুইল চেয়ারে করে আপনারা আদালতে তাকে হাজির করলেন। চিন্তা করে দেখেন, এগুলোর বিচারও কিন্তু হবে। যাই হোক, ভালো থাকবেন। আমি ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন। আমি সর্বদাই সদা সত্য কথা বলি। সবার আগে সত্য জানতে, সঠিক তথ্য ও সত্য জানতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা ভালোবেসে একটি লাইক দিবেন। আমি পর্ব আকারে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কথা নিয়ে আসবো। আপনারা আমার চ্যানেল ভিজিট করলে কখনোই অপ্রয়োজনীয় জিনিস পাবেন না, প্রয়োজনীয় আশা করি পাবেন, যেটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে।